আমাদের কি তাকবীর দিতে কোনো ভয় আছে? জোরে বলেন, ভয় আছে? ভয় ছিল গত কিছুদিন আগে, ভয় ছিল, কথা বলেন ঠিক কিনা? গত 5ই আগস্টের আগে আমাদের এই বাংলাদেশে যদি কোনো মাহফিল করা হতো, আমাদের এই বাংলাদেশে যদি কোনো তাফসির মাহফিলের ডেট করা হতো, তাহলে প্রথম যে কাজটা করা লাগতো সেটা হলো থানায় গিয়ে অনুমতি নেওয়া লাগতো, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র থানায় গিয়ে অনুমতি নয়, পোস্টারের ভিতরে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতিতে ওই ক্ষমতাসীন দল হাসিনার দলের লোকের যদি নাম লেখা না থাকতো, সেই মাহফিল ক্যান্সেল করে দেওয়া হতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই অবস্থা থেকে আমাদেরকে উত্তরণ করেছেন। ওই অবস্থার আমাদের বাংলাদেশে নাই। এখন আর কোরআনের মাহফিল করতে গেলে অনুমতির প্রয়োজন হয় না, কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, এই যে বাংলাদেশে গত 17 বছরে রাজনৈতিক সুবিধা ভোগ করে, শুধুমাত্র রাজনৈতিক সুবিধা ভোগ করে গত 17 বছরে যে লোকগুলোর স্ট্যাটাস ছিল না, যে লোকগুলোর অবস্থা ছিল না, এই লোকগুলো বাংলার মানুষের টাকাগুলো মেরে মেরে বাংলাদেশের অর্থনীতিকে দুর্বল করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, এই রাজনৈতিক সুবিধা ভোগ করে এলাকা পর্যায়ে যে তৃণমূল নেতা কর্মী যারা ছিল, তাদের গরম এলাকায় থাকা যাইতো না, কথা বলেন না কেন আপনারা? তাদের গরম এলাকায় থাকা যাইতো না। মাহফিল তো দূরের কথা, টুপি দেখলেই মৌলবাদ, ডাক দিয়ে বলতো যদি জামাত শিবির হতো ধরতো আর জেলখানার ভিতরে পুরে দিত, কথা বলেন ঠিক কিনা? একটা আওয়াজ দেন, কথা বলেন ঠিক কিনা? টুপি যদি মাথায় দেখতো তাহলে মনে করতো এটা মৌলবাদ, জামাত শিবির ট্যাগ লাগাবার জেলখানার মধ্যে দাও। আর যদি ভালো লাগতো, যাকে পছন্দ হতো সে হলো মুক্তিযোদ্ধা, আর যাকে পছন্দ হইতো না সে হলো রাজাকার, কথা বলেন ঠিক কিনা? যাকে ভালো লাগতো সে হলো মুক্তিযোদ্ধা, ট্যাগ লাগায়া দিত, আর যাকে ভালো লাগতো না সে হলো রাজাকার। এই দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছেন, ক্ষমতা আর নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ একটা কথা বলেছিলেন যে গাড়ির চাকা সব সময় উপরে থাকে না, গাড়ির চাকা নিচেও আসে, কথা বলেন ঠিক কিনা? যারা ক্ষমতার কারণে ক্ষমতা প্রয়োগ করিয়া ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এমন জোরে লোকজন নারা দিবে, এক নারাতে মামু গাড়ি দিল্লি যা পড়বা, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে জায়গা হবে না। প্রাণের ভাইরা আমার, এই জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, কোরআনুল কারীম থেকে মাহফিল আলোচনা শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা আমার সঙ্গে একমত হতে বাধ্য হবেন যে গোটা পৃথিবীতে মুসলমানদের যে দুর্দিন আর দুর্দশার পিছনে সবচাইতে বড় কারণ হচ্ছে মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে সারা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত, লাঞ্ছিত, পদদলিত, অপমানিত, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদ ইরাক, ইরান, ফিলিস্তিন, প্যালেস্টাইন, তাজিকিস্তান, উজবেকিস্তান, সিরিয়া, লিবিয়া, আলজেরিয়া, বুলগেরিয়া সহ পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদগুলোকে বেছে বেছে টার্গেট করে করে ইহুদিবাদ ইসরায়েলের প্রত্যক্ষ মদতে, সন্ত্রাসবাদী আমেরিকা আঙ্গুলের ইশারায় আর সাম্রাজ্যবাদী ভারতের নগ্ন হস্তক্ষেপে সারা দুনিয়াতে মুসলমানদের রক্ত নিয়ে হোলিকালা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতার অংশ হিসাবে 56,000 বর্গ মাইলের আমার প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, শাহজালাল, শাহপরান, শহীদ তিতুমীরের এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই লাল সবুজের বাংলাদেশ, 90 ভাগ মুসলিম অধ্যুষিত জনপদ বাংলাদেশেও একটি মহল সুপরিকল্পিতভাবে ইসলাম, মুসলমান, ইসলামী আন্দোলন, ইসলামী নেতৃত্ব, আলেম এবং ওলামার বিরুদ্ধে এক সুগভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। মুসলমান, কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের কাছে, হৃদয়ে ধারণ করতে হবে শুধুই কোরআন। এই কোরআন শুধুমাত্র চুমু খাইলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। এই কোরআন দিয়ে শুধুমাত্র মিলাদ মাহফিল করলেই দায়িত্ব শেষ হয় না। এই কোরআন দিয়ে শুধুমাত্র রমাদান কারিমে 30 পারা কোরআন খতম করলেই কোরআনের হক আদায় হয় না। আপনার পিতার মৃত্যুর পরে, আপনার মাতার মৃত্যুর পরে 3 দিন, 7 দিন, 40 দিন পরে কোরআন খতম করলেই কোরআনের হক আদায় হয় না। কারণ এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য আম্বে কেরাম জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের নবী বিশ্ব নেতা জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালিবে 3 বছর কারারুদ্ধ থেকে মানবেতর জীবন যাপন করেছেন। মুসলমান, কথা বলেন ঠিক না বা ঠিক?
এই কোরআন থেকে দূরে এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের নবী বিশ্ব নেতা শিয়াবে আবি তালিবে কারারুদ্ধ ছিলেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য সাহাবে কেরাম নিজের জীবনকে উৎসর্গ করেছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য সাইয়েদে কুতুব শহীদ হয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য শহীদ হাসানুল বান্না নিজের জীবনকে উৎসর্গ করেছেন। ও মুসলমান, তাই নয়, এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য কোরআনের পাখি যিনি 50টি বছর বাংলাদেশের বুকে কোরআনের দাওয়াত দিয়েছিলেন, যার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম মুসলমান হয়েছিল, সেই কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে শুধুমাত্র ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অপরাধে বছরের পর বছর জালেম সরকার কারাগারের ভিতরে বন্দী রেখে তাকে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক না বা ঠিক? প্রাণের ভাইরা আমার, এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের কাছে, কোরআনের পাখির সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য। আবার যদি আমাদের ময়দানে ডাক আসে, রাজপথে নামতে হয়, কারা কারা এই রাজপথে নামতে প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। প্রাণের ভাইরা আমার, খারাপ লাগতেছে আপনাদের? কথা বলেন, খারাপ লাগতেছে? আলোচনা হবে কোরআন এবং হাদিস থেকে। কথা বলেন ঠিক না বা ঠিক? আলোচনা শুরুর পুরো মুহূর্ত দিয়ে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই যে কোরআনটা আল্লাহ নাজিল করলেন, এটা কাদের জন্য নাজিল করেছেন? কথা বলেন, কথা বলেন একটু। কাদের জন্য? মানব জাতির জন্য। কেউ বলতেছেন মানুষের জন্য, কেউ বলতেছেন মুসলমানদের জন্য। দেখেন রাব্বুল আলামিন কি বলেন। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে কোরআনটা আমি নাজিল করলাম, এই কোরআন শুধুমাত্র মুমিনদের জন্য নাজিল করেছি তা নয়। এই গোটা কোরআনটা শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল করেছি তা নয়। এই গোটা কোরআনটা শুধুমাত্র হিন্দুদের জন্য নাজিল করেছি তা নয়। এই গোটা কোরআন শুধুমাত্র খ্রিস্টানদের জন্য নাজিল করেছি তা নয়। এই গোটা কোরআন শুধুমাত্র আহলে হাদিসের জন্য নাজিল করেছি তা নয়। এই গোটা কোরআন শুধুমাত্র হানাফি মাযহাবের জন্য নাজিল করেছি তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা বায়ানুল লিন্নাস, এই যে গোটা কোরআনটা নাজিল করে দিলাম, এই পৃথিবীতে যতগুলো মানব জাতি আছে, যতগুলো মানুষ আছে, সবগুলো মানুষের জন্য আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, এই কোরআন থেকে মানুষগুলো হেদায়েত লাভ করবে। ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, এবং এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে করে মানুষগুলো মুত্তাকি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে হলো এই কোরআন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য নাজিল করলেন। এই পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে, সবগুলো মানুষকে কোরআন দিয়ে হেদায়েত করবে, এই জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন। প্রাণের ভাইরা আবার, কোরআনের একটা আয়াত আরেকটা আয়াতের তাফসীর করে, কোরআনের একটা আয়াত আরেকটা আয়াতের ব্যাখ্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই হেদায়েতের ব্যাখ্যা সম্পর্কে অন্য আয়াতে কারিমার ভিতরে বলেন, আল্লাযীনা ইয়াস্তাবিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা, যারা কোরআনটাকে শুনতেছে এবং যারা ভবিষ্যতে শুনবে। এখানে রাব্বুল আলামিন ফেলে মুজারে সিগা লাগায়া দিলেন, বর্তমান এবং ভবিষ্যৎকাল। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা, যারা কোরআনটাকে শুনতেছে এবং যারা ভবিষ্যতে শুনবে। ফায়াত্তাবিউনা, এবং কোরআনটার অনুকরণ অনুসরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাগুলোর প্রতি হেদায়েত দান করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, এই কোরআন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য নাজিল করলেন। এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার ভিতরে জানায়া দিচ্ছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নাযালনা
আলাইকাল কিতাব, এ রাসূল আমি আপনার উপরে এমন একখানা গ্রন্থ নাজিল করলাম, এমন একখানা কিতাব নাজিল করলাম, ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই, যে কিতাবের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ের ব্যাখ্যা দিয়েছি। এমন কোন বিষয় বাদ রাখি নাই, কোরআনের মধ্যে আলোচনা করি নাই, এমন কোন সাবজেক্ট বাদ রাখি নাই, কোরআনের মধ্যে আলোচনা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব বিষয়ের ব্যাখ্যা কোরআনের মধ্যে দিলাম। এই কোরআন মানবে যারা, হেদায়েত পাবে তারা, আল্লাহ তৈরি জান্নাতে যাবে তারা। কথা ঠিক কিনা বলেন আপনারা? জোরে বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। প্রাণের ভাইরা আমার, আপনারা প্রশ্ন করতে পারেন, এই যে কোরআনটা আল্লাহ নাজিল করলেন, এই কোরআন কেন নাজিল করলেন? এই কোরআন নাজিলের কারণটা কি? এই কোরআন, গোটা কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করে দিলেন? এই প্রশ্ন যদি আপনি কোরআনুল কারীমের কাছে উপস্থাপন করেন, কোরআন সঙ্গে সঙ্গে জানায়া দিচ্ছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি যদি কোরআনকে বলেন, কোরআন নেই, গোটা কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন? এই কোরআন নাজিলের কারণটা কি, উদ্দেশ্য কি? এই প্রশ্ন যদি আপনি কোরআনের কাছে উপস্থাপন করেন, কোরআন জানা দিচ্ছে কিতাবুন আনসালনাহু ইলাইকা, এই যে কিতাবটা আপনার উপরে নাজিল করলাম, কেন নাজিল করেছি? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে বের করতে পারেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে কোরআন নাজিলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে, যে মানুষগুলো পথভ্রষ্টতার ভিতরে চলে গেছে, যে মানুষগুলো অন্ধকারের ভিতরে চলে গেছে, যে মানুষগুলো সত্য পথ থেকে বক্র পথে চলে গেছে, ওই মানুষগুলো যাতে হেদায়েতের পথে আসতে পারে, এই জন্য আল্লাহ কোরআনটা নাজিল করে দিয়েছেন। মুসলমান চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ।